প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, বেশ কিছুদিন ছুটির পরে আমরা আবার শুরু করলাম। আমি আবার আইসিটি নিয়ে হাজির তোমাদের সামনে। এই বৈশ্বিক মহামারীর সময়ে তোমরা নিশ্চয়ই ভালো আছো, সবাই ঘরে আছো। এই ছুটির পরে আবার ফিরে আসলাম। আমি অদ্বৈত কুমার দাস, প্রভাষক, গণিত বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ। আমি গণিতের মানুষ, গণিতের পরিচয় দিতেই বেশি প্রাউড ফিল করি। আইসিটির অতিরিক্ত দায়িত্ব। আমরা দেখো, আমরা গেট নিয়ে আলোচনা চলছিল আমাদের। আমি মৌলিক গেট নিয়ে বেশ কিছু আলোচনা করেছি। যারা আগের ক্লাসগুলো দেখোনি, আমাদের ওয়েবসাইটে আছে, আমাদের কলেজের ওয়েবসাইটে আছে, তোমরা একটু দেখে নিতে হবে, কারণ আগের ক্লাস না করলে এই ক্লাসটা বোঝা একটু টাফ হয়ে যাবে। তোমরা তৃতীয় অধ্যায়ের আমি যে ক্লাসগুলো নেব, আশরাফ স্যার নিয়েছেন আগে, আর আমি যে ক্লাসগুলো নেব মিলে দুইটা প্রশ্ন তোমরা পাবা ফাইনাল পরীক্ষায়, দুইটা প্রশ্ন পাবা। সেক্ষেত্রে এই অধ্যায়টা অত্যন্ত ভাইটাল, অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। আমি যদি পরে পারি প্রথম দিকে একটু আলোচনা করে দেব। আমি এই অধ্যায়ে আরো দুই থেকে তিনটা ক্লাস আইসিটির উপর নেব, এই অধ্যায়ের উপরে। তারপরে অন্য স্যার নেবে আবার। তোমরা এর দিকে একটু খেয়াল করবে। তৃতীয় অধ্যায় পড়লে তোমাদের দুইটা প্রশ্ন 100% কমন পড়বে। সেক্ষেত্রে তৃতীয় অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। তোমরা পরিবর্তন শিখেছো। আমি বেসিক্যালি বুলিয়ান অ্যালজাবরা থেকে শুরু করেছি। বুলিয়ান অ্যালজাবরা থেকে শুরু করে আমি কন্টিনিউয়াস প্রসেসে সামনের দিকে অগ্রসর হচ্ছি। আমি গেট পড়িয়েছি, লজিক গেট পড়িয়েছি, মৌলিক গেট পড়িয়েছি। আজকে যৌগিক গেট নিয়ে আমি আলোচনা করব। যৌগিক গেট, যৌগিক, তোমাদের মনে থাকার কথা মৌলিক গেটটা কি সেটা মনে থাকার কথা। আমি এখন যৌগিক গেট নিয়ে আলোচনা করব। দেখো, আমি আগেই বলেছি অদ্বৈত কুমার দাস, প্রভাষক, গণিত বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ। আমি যৌগিক গেটটা নিয়ে আলোচনা করব। দেখো, যৌগিক গেট, আমি নোটেশনটা নিয়ে আসি, তাহলে তোমাদের বোঝাইতে সুবিধা হবে। দেখো, যৌগিক গেট, যৌগিক গেট, এই যে যৌগিক গেট, কম্পাউন্ড লজিক গেট, এই যৌগিক গেটটা দুই বা ততোধিক মৌলিক গেটের সমন্বয়ে। মৌলিক গেট দেখো একা ছিল, আর এখানে দুইটা মৌলিক গেটের সমন্বয়ে একটা যৌগিক গেট গঠিত হবে। আমি সেজন্য বলেছি দুই বা ততোধিক মৌলিক গেটের সমন্বয়ে যে গেট তৈরি হয় তাকে যৌগিক গেট বলে। মৌলিক গেটের মাধ্যমে বিভিন্ন ধরনের যৌগিক গেট তৈরি করা যায়। মৌলিক গেটের সাহায্যে যৌগিক গেট তৈরি করা যায়। মৌলিক গেটের সাহায্য নিয়ে আমরা একটা যৌগিক গেট গঠন করতে পারবো। প্রধানত চার ধরনের যৌগিক গেট আমরা বলে থাকি, চার ধরনের। একটা হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেটটা যেহেতু যৌগিক গেট, সেহেতু এক বা একাধিক মৌলিক গেটের সমন্বয়ে হবে ন্যান্ড গেটটা। দেখো, ন্যান্ড গেটটা অ্যান্ড গেট আর নট গেটের সমন্বয়ে গঠিত। ন্যান্ড গেটটা যেহেতু যৌগিক গেট, ন্যান্ড গেটটা যেহেতু যৌগিক গেট, সেজন্য এক বা একাধিক, আমি এক নাই বললাম, একাধিক মৌলিক গেটের সমন্বয়ে এটা গঠিত হবে। সেই একাধিক মৌলিক গেটটা কি? অ্যান্ড গেট আর নট গেট। তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে ন্যান্ড গেটটা কার কার সমন্বয়ে তৈরি? ন্যান্ড গেটটা অ্যান্ড গেট আর নট গেটের দুইটার মিলিত রূপ। দুইটার মিলিত রূপ, নাম্বার ওয়ান অ্যান্ড গেট, নাম্বার টু নট গেট। দুইটার মিলিত রূপ হচ্ছে ন্যান্ড, ন্যান্ড, অ্যান্ড আর নট। নাম্বার টু নর গেট, নর, নর, দেখো নর এমনি বোঝা যাচ্ছে। ন্যান্ড, ন্যান্ড, দেখো ন্যান্ড, অ্যান্ড আর নট। আর নর, অর আর নট, নটটা কমন, নটটা কমন। ন্যান্ডে অ্যান্ড প্লাস নট, আর নরে অর প্লাস নট। বারবার দেখো, দীর্ঘ সময় একই কথা বলতেছি তোমাদের। এই কথাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্লাস অন্যান্যর জন্য। দেখো, এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ন্যান্ড মানে অ্যান্ড প্লাস নট, আর নর মানে অর প্লাস নট। ঠিক আছে? এই দুইটা গেটকে আবার সর্বজনীন বা সার্বজনীন, ইউনিভার্সাল গেট বলা হয়। এই দুইটা গেটকে, ন্যান্ড গেট আর নর গেটকে, ন্যান্ড গেট আর নট গেটকে সার্বজনীন। এই যে ন্যান্ড নর গেটকে সর্বজনীন, ইউনিভার্সাল গেট, ইউনিভার্সাল গেট। দেখো, এই যে ইউনিভার্সাল গেট, আমরা লাল কালি দিয়ে, আমি লাল কালি দিয়ে লিখে দিয়েছি।
ইউনিভার্সাল গেট বলে। আর আর দেখো এক্সঅর উচ্চারণটা এক্সঅর গলাটা একটু কাঁপায় কাঁপায় বলতে হবে। এক্সঅর গেট, এক্স অর আর এক্স নর, এই দুটাকে বিশেষ গেট বলে, স্পেশাল গেট, বিশেষ গেট। তাহলে আমরা যদি বিশেষ গেটের কথা বলি, তাহলে এক্সঅর অর এক্সঅর এন্ড এক্স নর কে বিশেষ গেট, আর ন্যান্ড গেট আর নর গেটকে সর্বজনীন ইউনিভার্সাল গেট বলবো আমরা। ঠিক আছে, তাহলে আমরা যৌগিক গেট শিখলাম। যৌগিক গেট প্রধানত চার প্রকার, তার মধ্যে দুইটা ইউনিভার্সাল গেট, দুইটা স্পেশাল গেট। যে কেউ জিজ্ঞাসা করলে যে তুমি দুইটা ইউনিভার্সাল গেটের বা একটা ইউনিভার্সাল গেটের নাম বলো, ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করায়, তাকায় থাকো আমাদের দিকে, মনে হয় স্যার আপনারা তো পড়ান নাই, এরকম একটা সিচুয়েশন। আমি নিজেই একেবারে সিম্পল একটা প্রশ্ন করি যে একটা ইউনিভার্সাল গেটের নাম বলো, স্যার এন্ড গেট ইউনিভার্সাল গেট না, এই নানান কথা, এইসব জন্য না হয়। দেখো আমরা সামনের দিকে যাই, আমরা দেখো আমরা ন্যান্ড গেট, ওই যে ন্যান্ড গেট, সেই ন্যান্ড গেট নিয়ে একটু আলোচনা করি। ন্যান্ড গেট বলেই দেওয়া হয়েছে, এন্ড গেট ও নট গেটের সমন্বয়ে যে গেট তৈরি হয় তাকে ন্যান্ড গেট বলে। ঠিক আছে, খুব সহজ কথা, এন্ড গেট এবং নট গেটের সমন্বয়ে যে গেট তৈরি হয় তাকে ন্যান্ড গেট বলে, খুব সহজ জিনিস। এন্ড গেটের আউটপুটকে এন্ড দেখো এখানে ভালো করে শোনো, এন্ড গেটের যে আউটপুট পাবো সেই আউটপুটটাকে নট গেটের মধ্য দিয়ে যদি আমরা প্রবাহিত করি, আমরা এন্ড গেটের একটা আউটপুট পেলাম, সেই আউটপুটটাকে নট গেটের মধ্য দিয়ে যদি প্রবাহিত করি, যে ফলাফল পাবো সেই ফলাফলটা হচ্ছে ন্যান্ড গেটের আউটপুট। তাহলে দেখো ন্যান্ড গেটের আউটপুটের জন্য আমার এন্ড গেট দিয়ে প্রথমে প্রবাহিত করতে হবে, পরে নট গেট দিয়ে প্রবাহিত করতে হবে, তাইলে আমরা কি পাবো, ন্যান্ড গেটের আউটপুট পাবো। অর্থাৎ এন্ড গেটের সাথে নট গেট যুক্ত করে ন্যান্ড গেট বাস্তবায়ন করা যায়। আমরা যদি শুধু সংজ্ঞা আসে, আমরা এতটুকু বলছি প্রথমে, এন্ড গেট নট গেটের সমন্বয়ে যে গেট তৈরি হয় তাকে ন্যান্ড গেট বলে। আমি এতটুকু সংজ্ঞার লেখার পক্ষে খুব বেশি না, তারপরেও যদি তোমরা একেবারে ওই বলে না পিঠ বাঁচানোর অবস্থা, যদি একেবারেই না পারো, তাহলে এতটুকু লিখে দেবা যে এন্ড গেট আর নট গেটের সমন্বয়ে যে গেট তৈরি হয় তাকে ন্যান্ড গেট বলে। আর যারা একটু ভালো করতে চাও বা যাদের একটু টার্গেট আছে ভালো করা, আমি নিজেও বলি যে তোমরা সবাই ভালো করবা, তাহলে এই সংজ্ঞাটা লিখবা। দেখো, যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায়, যেখানে কোনো একটি ইনপুটের মান 0 হলে আউটপুট 1 হবে এবং সবগুলো ইনপুট 1 হলে আউটপুট 0 হবে, তাকে ন্যান্ড গেট বলে। ঠিক আছে, যদি তোমরা একটু ভালো করতে চাও তাহলে তোমরা সবাই এই এই সংজ্ঞাটা লিখলে আমার মনে হয় ভালো হয়। আমি আবার বলি, দেখো, যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায় তাতে সমস্যা নেই, তবে যেখানে কোনো একটি ইনপুটের মান 0 হলে আউটপুট 1 হবে এবং যখন সবগুলো ইনপুট 1 হবে তখন আউটপুট কি হবে, 0, তাকে ন্যান্ড গেট বলবো। আমরা যদি এতটুকু লিখতে চাই, এতটুকু লিখে দিই, তাহলে আমরা ভালো জিনিস হবে। না হইলে তো এন্ড গেট আর নট গেটের সমন্বয়ে ন্যান্ড গেট তৈরি হয়, তো আছেই, আমাদের জানাই আছে। দেখো, নিম্নে দুই ইনপুট বিশিষ্ট ন্যান্ড গেটের প্রতীক সত্যক সারণী সুইচিং সার্কিট। ইনপুট কয়টা, দুইটা ইনপুট, তাহলে দুইটা কেন বললাম, তিনটাও থাকতে পারে, তাহলে আগে দুইটা শিখি। দেখো, আমরা দুই ইনপুট বিশিষ্ট ন্যান্ড গেটের প্রতীক, দেখো দুই ইনপুট বিশিষ্ট ন্যান্ড গেটের প্রতীক আমরা প্রথমে কোনটা দিয়েছি, মনে আছে এটা কি, মনে আছে, মনে থাকার কথা নিশ্চয়, এটা কোন গেট, এন্ড, আর এটা নট। দেখো এ আর বি, এন্ড এ বি আসছে, তারপরে নট, দেখো এ বির কি বার আসছে, ওই যে নট এ থাকলে এবার এ বার থাকলে এ, দেখো। আর এটাকে তুমি একবারেও লিখতে পারো, দেখো একবারেও লিখতে পারো, ন্যান্ড গেটের পাশে ইদি একবারেও তুমি লিখতে পারো, এরকম এরকম দুইবারেও লিখতে পারো, দেখো এরকম দুইবারেও লিখতে পারো, অথবা তুমি এরকম একবারেও লিখতে পারো। তাহলে এটা কি, এটা হচ্ছে মৌলিক গেটের সাহায্যে
যদি বলে যে মৌলিক গেটের সাহায্যে ন্যান্ড গেট দেখাও, যদি বলে মৌলিক গেটের সাহায্যে ন্যান্ড গেট দেখাও, তাহলে তোমাকে অবশ্যই এটা দেখাইতে হবে। মৌলিক গেট দুইটা, এটা একটা মৌলিক গেট, এটা একটা মৌলিক গেট, দুইটা মৌলিক গেটের সাহায্যে আমরা একটা আউটপুট পাইছি যেটা আমাদের ন্যান্ড গেটের ফলাফল। নিশ্চয়ই তোমরা বোঝার কথা। দেখো 0 0 0 0 1 0 1 0 0, কথা ছিল দুইটা 1 থাকলেই 1 হবে, সবগুলো 1 থাকলে 1 হবে, সরি সবগুলো 1 থাকলে আউটপুট 0 হবে, 0, এই যে দেখো 0, তাহলে এই দেখো দুইটা 0 ফলাফল কত 1, 0 1 1 1 0 1, এই যে সবগুলো 1 অর্থাৎ দুইটা, এটা তো এ ডট বি আমি মাঝখানে দেখাই দিছি, এটা কিন্তু আসলে এটা না দেখাইলেও হয়, এইটা দেখো এটা না দেখাইলে হবে, এ ডট বি তুমি না দেখাইলেও চলবে ন্যান্ড গেটের ক্ষেত্রে এ ডট বি, তাও আমি দেখাই দিচ্ছি কারণ তোমরা যাতে যাতে মাথায় থাকে, তোমাদের যাতে মাথা ভালো কাজ করে, আমি এটা দেখাই দিচ্ছি, তোমরা না দেখাইলেও পারো, সমস্যা নেই। তুমি এই এ বি আর এক্স সমান এ ডট বি তার বার, এটা একবারে দেখাইলে হবে, এক আউটপুট আর ইনপুট দুইটা, এই দুইটা দেখাইলে হবে, এই দুইটা সারি, ঠিক আছে, তৃতীয়টা না দেখাইলেও চলবে। দেখো সুইচিং সার্কিটটা আমি দেখাই দিচ্ছি, সুইচিং সার্কিটটা ন্যান্ড গেটের আহামরি প্রয়োজন হয় না, তবুও আমি দেখাই দিয়েছি সুইচিং সার্কিট। দেখো এখানে উল্লেখ্য যে সকল সুইচ অন থাকলে বাল্বটি অফ থাকবে, হ্যাঁ কথা, কেন সকল সুইচ অন থাকলে বাল্বটি অফ থাকবে কেন, ওয়ান 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 অন থাকলে কি হয় 0 1 অন, সব সুইচ যদি অন থাকে তাহলে বাল্বটি কি থাকবে, অফ থাকবে বা বন্ধ থাকবে, অন্যথায় বাল্বটি কি অন থাকবে, জ্বলবে। একটা বন্ধ, দুইটাই বন্ধ, বাল্ব জ্বলতেছে, একটা বন্ধ একটা খোলা, বাল্ব জ্বলতেছে, একটা খোলা একটা বন্ধ, বাল্ব জ্বলতেছে, দুইটাই খোলা বাট বাল্ব জ্বলতেছে না, ঠিক আছে। দেখো আমাদের এই ডিজিটাল সংকেত এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দেখো এ তে 0 বি তে 0, ফলাফল কি, এ বি কত 1, এই যে দেখো এ 0 বি 0 ফলাফল কি 1, এখানে আমি দেখো দেখাই দিচ্ছি যে এ, এই যে 0, এই যে 0, এই যে 1, এই যে 1, আমাদের আগেই বলা হয়েছে কথাগুলো, এই যে 1, এই যে 0, তাহলে এই যে 1 আর এই যে 0, এই যে 0, তাহলে দেখো 0 0 1 0 1 1 1 0 0 1 1, তখন কি, ঠিক আছে। অর্থাৎ এ আর বি অফ থাকলে এক্স অন থাকবে, দেখো এখানে লিখে দেওয়া হয়েছে, লিখে দিছি আমি, এ আর বি অফ থাকলে এক্স অন থাকবে, এ আর বি অফ অফ অফ, এই যে এ অফ বি অফ, এ বি অন, আবার এ অফ বি অন, হ্যাঁ, চারটা কন্ডিশন, এটা এগুলো আগেই বলছি আমি, তারপর আবার এখানে দেখো লিখে দেওয়া হয়েছে, আমি কথা প্রসঙ্গে এগুলো বারবার প্রত্যেকটাই বলেছি, কিন্তু আবার দেখো এখানে লিখেও দেওয়া হয়েছে, এখানে লিখেও দিয়েছে, ঠিক আছে। দেখো ন্যান্ড গেট আমরা কয় ইনপুট, আগে কয়টা ইনপুট বিশিষ্ট করলাম, দুইটা আমাদের 3 ইনপুট বিশিষ্ট হইতে পারে না, 3 ইনপুট বিশিষ্ট তো হইতে পারে, আমাদের 3 ইনপুট বিশিষ্ট আমাদের কি হইতে পারে, 3 ইনপুট বিশিষ্ট ন্যান্ড গেট হইতে পারে। সেই ক্ষেত্রে দেখো 3 ইনপুট বিশিষ্ট ন্যান্ড গেট, দেখো তিনটা ইনপুট, একবার এটা একটু এই চিত্রটা এখানে দেখো আঁকানোর সময় একটু মাঝে ফাঁকা আছে, আসলে ফাঁকা হবে না কিন্তু, হ্যাঁ, কারণ এই স্কেচ গুলো করা বেশ কষ্টের কাজ, যার কারণে এটা দেখো এখানে একটু ফাঁকা হয়ে গেছে, ফাঁকা থাকবে না কিন্তু। দেখো এক্স সমান এ ডট বি ডট সি তার বার, অথবা এই যে মৌলিক গেটের সাহায্যে দেখো অ্যান্ড গেট, এই যে এখানে এবিসি, এই এবিসি এখানে একটু নিচে দিতে পারলে ভালো হইতো, এবিসি, আর দেখো তাকে নট গেটের সাহায্যে প্রকাশ করা হয়েছে এবিসি, তোমরা এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, তবে যদি বলো যে মৌলিক গেটের সাহায্যে 3 ইনপুট বিশিষ্ট ন্যান্ড গেটের প্রতীক দেখাও, মৌলিক গেটের সাহায্যে 3 ইনপুট বিশিষ্ট ন্যান্ড গেটের প্রতীক দেখাও, তখন অবশ্যই তোমাকে এটা দিতে হবে, অবশ্যই তোমাকে এটা দিতে হবে, এ বিষয়ে কোনো ছাড় নেই কিন্তু, ঠিক আছে। দেখো আমি এখানে এটা দিয়েছি, এটা তোমরা একটু দেখবা, এটা তোমরা একটু দেখবা, ঠিক আছে, সত্যক সারণী, হুম, সত্যক সারণী, এটার আমি খুব বেশি বলতে চাচ্ছি না, এটা তোমরা একটু দেখবা বাসায়। আমরা নর গেটে চলে যাই, নর গেট, এন্ড গেট, ন্যান্ড গেট আলোচনা করলাম, এন্ড আর নট, তাহলে নর অর আর নট একই, অর এবং নট গেটের সমন্বয়ে যে গেট তৈরি হয় তাকে নর গেট বলে, তাই না। অর গেটের আউটপুটকে আমরা আগে বলছিলাম এন্ড গেটের আউটপুটকে নট গেটের মধ্য দিয়ে প্রকাশ করা, এখন অর গেটের আউটপুটকে
নট গেটের মধ্য দিয়ে প্রবাহিত করলে যে মান পাওয়া যায় তা নর গেটের আউটপুট বা ফলাফল। অর্থাৎ অর গেটের সাথে নট গেট যুক্ত করে নর গেট বাস্তবায়ন করা যায়। ওই একই কথা পুনরাবৃত্তি। যদি সংজ্ঞা আসে তাহলে অর ও নট গেটের সমন্বয়ে যে গেট তৈরি হয় তাকে নর গেট বলে। অথবা তোমরা সুন্দরভাবে লিখতে গেলে, যদি একটু ভালো লিখতে চাও, যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায়, যেখানে কোনো একটি ইনপুটের মান 1 হলে আউটপুট 0 হবে, সবগুলো 0 হলে 1 হবে। আগে ছিল সবগুলো 1 হলে 0 হবে, এখন সবগুলো 0 হলে 1 হবে, তাকে নর গেট বলে। দিনমে দুইটি ওই একই কথা, সুইচিং সার্কিট। দেখো আমরা এখানে 2 ইনপুট বিশিষ্ট নর গেটের প্রতীক, 2 ইনপুট বিশিষ্ট নর গেটের প্রতীক, 2 ইনপুট বিশিষ্ট নর গেটের প্রতীকটা তোমরা দেখো। আমরা এই যে এইটা মৌলিক গেট দিয়ে, আর এটা একবারে দেখো অর গেট, অর এই যে অর গেট এ প্লাস বি আসছে, আর এই যে নট গেট তার বার আসছে এ প্লাস বি। আগেরটা এন্ড গেট এ ডট বি, আর এটা অর গেট এ প্লাস বি। এখন যদি তুমি প্রশ্ন করো স্যার প্লাস আর গুণ দিলেন কেন, ডট দিলেন কেন, তাইলে কিন্তু হবে না, তাই না? কারণ আমি আগের ক্লাসগুলোতে বুঝে আসছি কেন ডট হয়েছে, কেন প্লাস হয়েছে। ঠিক আছে, যথারীতি দেখো সবগুলো ওয়ান, এই যে সবগুলো ওয়ান হইলে ফলাফল কি? জিরো। এই যে জিরো, দেখছো, সবগুলো ওয়ান হইলে ফলাফল জিরো, অন্যথায়। ঠিক আছে, এই যে আমরা সুইচিং সার্কিট দেখো, এখানে দেখো দুইটাই বন্ধ আছে, বাল্ব জ্বলতেছে, একটা বন্ধ একটা বাল্ব বন্ধ, একটা খোলা একটা বন্ধ বাল্ব বন্ধ, দুইটাই খোলা বাল্ব বন্ধ, তাই না? ঠিক আছে, বলা হয়েছে দুইটা সকল সুইচ অফ থাকলেই কেবল বাল্বটি জ্বলবে বা অন থাকবে, অন্যথায় বাল্বটি অফ থাকবে। একই কথা দেখো, এই যে তোমরা এই ডিজিটাল প্রতীকটা নিয়ে অনেকের অ্যালার্জি থাকে যে স্যার এইটা কিভাবে আপনি আঁকাইলেন, এটা তো জটিল জিনিস, এটা তো স্যার আমরা বুঝি না। খুব সহজ জিনিস, খুব সহজ জিনিস। আমি যদি এটা তোমাদের আগেও বুঝাইছি, যদি আবার বলো তাহলে আমি আবার বুঝাবো। দেখো এইখানে দেখো জিরো, জিরো মানে তোমরা এই +5 এ 1 আর জিরোতে জিরো, এ দেখো জিরো, একটা জিরো বড় দাগ দিলে, তারপরে ওয়ান নিলে প্রথম আছে কি আমার, প্রথম আছে দেখো দুইটাই এও জিরো বিউ জিরো, তাহলে এও জিরো বিউ জিরো নিলাম। ফলাফল কি? ফলাফল কি? ওয়ান। ওয়ান মানে তুমি দেখো এই যে উপরে নিছো এও জিরো বিউ জিরো ওয়ান। এখন তুমি যদি বলো স্যার আপনি এইটুকু নিছেন, আমি কি আরো বড় করে নেবো? নাও, সমস্যা নেই। তুমি যদি বলো স্যার আমি এইটুকু নিছি, আপনি আরো বড় করে নেন, নাও, সমস্যা নেই, তাতে কোনো সমস্যা নেই। 0 0 1 হবে। এই যে তুমি এখানে দিয়েও দিতে পারো +5 0, এখানে +5 0 দিয়ে দিতে পারো, এখানে +5 0 তাও দিয়ে দিতে পারো, তাতে সমস্যা নেই। দেখো 0 0 1 0 1 0 1 0 0 1 0 0, একমাত্র 0 0 তখন 1, দেখো এই যে 1 1 1। ঠিক আছে, একই কথা আমরা এই যে পাশে লিখে দেওয়া হয়েছে আমাদের, দেখো এই যে পাশে লিখে দেওয়া হয়েছে। ঠিক আছে, দেখো তিন চলক বিশিষ্ট নর গেটের, নর গেটটা 3 চলক বিশিষ্ট, যে নর গেট 3 চলক বিশিষ্ট। এখানে এ প্লাস বি প্লাস সি দেওয়া হয় নাই, আমি এখানে কার্সর ধরে রাখছি, এখানে এ প্লাস বি প্লাস সি দেওয়া হয়নি। দেখো সার্বজনীন ইউনিভার্সাল গেট কাকে বলে? যে সব গেট দিয়ে, যে সকল গেট দিয়ে মৌলিক গেট সহ অন্যান্য সকল প্রকার গেট তৈরি বা বাস্তবায়ন করা যায় তাদেরকে সার্বজনীন গেট বলে। সার্বজনীন গেট মানে কি? সার্বজনীন গেট মানে এমন একটা গেট যে গেট দিয়ে তুমি অর গেটও তৈরি করতে পারবা, এন্ড গেটও তৈরি করতে পারবা, নট গেটও তৈরি করতে পারবা, তুমি মৌলিক গেটগুলো তৈরি করতে পারবা, তাকে আমরা বলবো কি? সার্বজনীন ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেটটা হচ্ছে এমন একটা গেট যে গেট দিয়ে সব গেট আমরা তৈরি করতে পারবো। দেখো সংজ্ঞাতে বলা হয়েছে যে সকল গেট দিয়ে মৌলিক গেট সহ অন্যান্য সকল প্রকার গেট তৈরি বা বাস্তবায়ন করা যায় তাদেরকে সার্বজনীন গেট বলে। কেননা অর এন্ড ও নর এই তিনটি মৌলিক গেটের সমন্বয়ে সকল প্রকার লজিক সার্কিট বা যুক্ত বর্তনী তৈরি করা যায়। আবার শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করেই যে কোনো লজিক সার্কিট বা যুক্ত বর্তনী তৈরি করা যায়। এর কারণ শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে অর এন্ড নট গেট বাস্তবায়ন করা সম্ভব। একইভাবে শুধু নর গেট দিয়েই অর এন্ড নট গেট তথা যে কোনো লজিক সার্কিট বা যুক্ত বর্তনী তৈরি করা সম্ভব। এই জন্য ন্যান্ড গেট ও নর গেটকে দুটিকে সার্বজনীন গেট বলা হয়।
অর্থাৎ যে সকল গেটের সাহায্যে মৌলিক লজিক এন্ড অর নট গেটের ফাংশনকে প্রতিস্থাপন ও অন্যান্য গেটের ফাংশন প্রতিস্থাপন করা যায় তাকে সার্বজনীন গেট বলে। আমাদের আমাদের প্রশ্ন আসবে যে ন্যান্ড গেট ন্যান্ড গেট এবং নর গেটকে কেন সার্বজনীন গেট বলা হয়? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বিভিন্ন জায়গায় আসছে, বিভিন্ন ভাবে আসছে। কেন আমরা এটা বলতে পারি? তাহলে আমরা এইটুকু লিখছি, আর দেখো দেখাবো সার্বজনীনতার প্রমাণ। কেন সার্বজনীন তার প্রমাণ কয়েকটা দেখাই দেওয়া হয়েছে। দেখো, শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে সকল প্রকার গেট বাস্তবায়ন করা যায়, আবার শুধুমাত্র নর গেট দিয়েও সকল প্রকার মৌলিক গেট বাস্তবায়ন করা সম্ভব। এই কারণে ন্যান্ড ও নর গেটকে সার্বজনীন গেট বলা হয়। খালি এইটুকু লিখলে কিন্তু হবে না। সার্বজনীনতা কেন নর গেট আর ন্যান্ড গেট সার্বজনীন, শুধু এইটুকু লেখা যাবে না, তার সার্বজনীনের দেখো কিছু প্রমাণ দিয়ে দেবা। ন্যান্ড গেট আসলে ন্যান্ড গেট, আর নর গেট আসলে নর গেট, দুইটা তিনটা করে দিয়ে দিবা। দেখো ন্যান্ড গেট সার্বজনীনতা প্রমাণ বা ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন। দেখো ন্যান্ড গেট মানে কি? ন্যান্ড গেট তুমি ন্যান্ড গেটে কয়টা ইনপুট দিবা? তুমি দুইটা, কিন্তু আউটপুটও কয়টা পাবা? দুইটা। কিন্তু আমার দেখো নটে আউটপুট কয়টা পাওয়া যায়? একটা। এ দিলে এ বার, বি দিলে বি বার, এ বার দিলে এ। তাহলে আমি দেখো একটা এ ইনপুট। এখন একটা ইনপুট দিয়ে তুমি ন্যান্ড গেট কাজ করতে পারবা না। কয়টা ইনপুট দিতে হবে? কমপক্ষে দুইটা ইনপুট দিতে হবে। স্যার তাহলে যে এইভাবে বাঁকা করে দিলেন কেন স্যার? এখানে আরেকটা বি মেরে দেন, আরেকটা বি দিয়ে দেন। বি দিলে আমি যদি নট গেটটা বাস্তবায়ন করি, নট গেট, তাহলে একটা আউটপুট হইতে হবে, একটা। সেজন্য এ কে কি করে দিলাম? এ কে দুই ভাগ করে দিলাম, দুই ভাগ। এ কে আমি দুই ভাগ করে দিলাম। দেখো এই যে একটা এ, আর এর এইখান থেকে ভাগ করে আরেকটা দিয়ে দিছি। সেজন্য এই যে দেখো ওয়াই সমান এ ডট এ তার বার। ঘটনা বুঝাইতে পারছি আমি? এন্ড এই যে এন্ড, সেজন্য এ ডট এ, দুইটাই এই যে সরাসরি একটা, আর এই এটার কিছু এই যে এই পাশ দিয়ে দিচ্ছি। দেখো, হ্যাঁ, তুমি ভাবতে পারো যে স্যার কেন এই বাঁকা করে দিলেন? বি তো সোজাসুজি দিতে পারতেন, কিন্তু নট গেট তো আমার একটা, সেজন্য। আর এ ডট এ আমরা মৌলিক গুণ উপপাদ্য থেকে বলছি এ আর এ ডট করলে এ হয়। দেখো তাহলে এ ডট এ এবার আমরা ন্যান্ড গেট দিয়ে কি বাস্তবায়ন করলাম? নট গেট বাস্তবায়ন করলাম। এখন এন্ড গেট দিয়ে এন্ড গেট বাস্তবায়ন, এটুকু তুমি পরেও লিখতে পারো, এই যে এটুকু পরেও লিখতে পারো। দেখো এ দিছি, বি দিছি, এন্ড দিয়ে এ বির বার, এ ডট বির বার। এই দেখো এ ডট বি একটা সরাসরি গেছে, আর এই যে নিচ দিয়ে একটা এ ডট বি, আবার এ ডট বি। তাহলে দেখো ফলাফল কি? ফলাফল এ ডট বি তার ডবল বার মানে কি? ডবল বার মানে এই যে এ বি, এই যে এ বি, এখানে আমি আগে দেখাই দিছি এ বি মানে এ বি ডবল বার, একই কথা। তাহলে দেখো এই যে এ বি এখানে এ বি ডট তার বার ছিল, এই যে এখানে এ বি পাইছি। তাহলে কি? এটাই তো এন্ড গেট। এই যে এ ডটে বলে দেওয়া হয়েছে, এই যে এখানে বুলিয়ান পূরক উপপাদ্য বলেই দেওয়া হয়েছে। তেমনি ভাবে দেখো ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন। দেখো এখানে এ দেওয়া হয়েছে, এই যে এ দুইটা দেওয়া হয়েছে, তাহলে এবার বি দেওয়া হয়েছে, বি দেওয়া হয়েছে, বি বার। এবার আর বি বারকে আবার দেখো এন্ড গেটের সাহায্যে, সেটা নট গেটের সাহায্যেই করা হয়েছে। তাহলে ওই সমান এ বার ডট বি বার তার উপরে বার, তাহলে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। দেখো আলাদা আলাদা করে, তাহলে এ বারের মান এ আর বি বারের মান কত? বি। তাহলে এ প্লাস বি, এটাই তো আমার অর গেট। দেখো তাহলে ন্যান্ড গেট দিয়ে আমরা তিনটা গেটই বাস্তবায়ন করলাম, তার কারণে আমরা বলতেই পারি যে ন্যান্ড গেটটা কি? সর্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট। তেমনি ভাবে দেখো নর গেটের সার্বজনীনতা প্রমাণ। তোমরা দেখো নর গেট, দেখো এই যে নর গেটের কাজ করা হয়েছে সেম জিনিস। নর গেটের দিয়ে অর গেট বাস্তবায়ন, নর গেট দিয়ে অর গেট, এই যে এ বি, আবার দেখো এই যে এটা এ প্লাস বি হবে, আমি এখানে লিখে নিই, এ প্লাস বি হবে, সেই এ প্লাস বি একটা, আবার এ একটা। তাহলে এ প্লাস বি বার, এ প্লাস বির বার তার উপরে ডবল বার, তাহলে এ প্লাস বি তার উপরে ডবল বার, তাহলে কি? এ প্লাস বি। ঠিক আছে। আর নর গেট দিয়ে এন্ড গেট বাস্তবায়ন, অর পেলাম আর এন্ড মানে এ ডট বি। দেখো এ ডট বি। ঠিক আছে। যেহেতু শুধুমাত্র নর গেট ব্যবহার করে মৌলিক গেট অর এন্ড নট গেট বাস্তবায়ন করা যায়, সেহেতু নর গেটকে সার্বজনীন গেট বলে। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় নর গেট একটি সার্বজনীন গেট। তাহলে দেখো নর গেট আর ন্যান্ড গেট কি ধরনের গেট? সার্বজনীন গেট আমরা বলতেই পারি। ঠিক আছে।
তাহলে আমার প্রশ্ন যদি আসে নর গেট আর ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ করো, তাহলে আমি কিন্তু এই নর গেট ন্যান্ড গেটের সার্বজনীনতা আমি এইখান থেকে লেখা শুরু করব। আমি এইখান থেকে এইটুকু লিখবো, আর এই প্রমাণ 3টা আমার দিয়ে দিতে হবে। আমার আসলে কিন্তু 4 মার্কসেরই আসবে, আমার প্রমাণ 3টা দিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে ভালো থাকো। এই করোনার মধ্যে সবাই ভালো থাকো। আমি দোয়া করি তোমাদের জন্য, তোমরা আমাদের জন্য, আমার জন্য দোয়া করো। আমি আরো 3য় অধ্যায়ের উপর আরো 2টা বা 3টা ক্লাস নিব তোমাদের। একেবারে আপাতত গেট টেট কোড টোড সব শেষ করে দেবো আমি আশা করি। তাহলে ভালো থাকো সবাইকে, আবারও ধন্যবাদ।